আপনারা যারা তরুণ আছেন, তরুণী আছেন, ইয়াং আছেন, সবাইকে আমার অনুরোধ, অবশ্যই জিমে যেতে হবে আপনাকে। স্ট্রেংথ আমার লাগবে, মাসেল আমার লাগবে, নারী পুরুষ সবার লাগবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে স্ট্রেংথের জন্য আমার স্ট্রেংথ ট্রেনিং লাগবে, মাসেল লাগবে ম্যান্ডেটরি। প্লাস আমার কার্ডিওভাস্কুলার হচ্ছে কি ওয়াকিং, সুইমিং, রানিং, জগিং ইত্যাদি সেগুলো হলো হার্ট রেট বাড়ানো কমানো। এছাড়াও সবাইকে ইয়োগা বা স্ট্রেচিং মানে মাস্ট লাগবে, সেটা হলো তার ব্যালেন্সিং করার জন্য লাগবে। বিভিন্ন ব্যালেন্সিং এক্সারসাইজগুলো, যেমন ধরেন আমাদের এই যে এক পায়ে আমরা দাঁড়ালাম, হ্যাঁ, এটা একটা ব্যালেন্সিং এক্সারসাইজ। এভাবে আমরা এক পায়ের উপরে যে এখানে এটা এই দেখেন ব্যালেন্স করার দরকার হচ্ছে, এই যে আমি বসলাম, হ্যাঁ, এই যে আমার ব্যালেন্সিং এই যে ব্যালেন্সিং এক্সারসাইজ, এটা হলো ব্রেনের জন্য লাগে, কোঅর্ডিনেশন। বিশেষ করে ব্যাডমিন্টন খেলা এটা খুবই উপকারী ব্রেন কোঅর্ডিনেশনের জন্য, বুঝতে পারছেন? এইভাবে সবভাবে মারা যায়। এবং এইটা আমি যে স্ম্যাশটা করতেছি নেটের কত কাজ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, পাওয়ার কতটুকু দিব মানে ইত্যাদি, প্লেয়ারের পজিশন কি, লট অফ ক্যালকুলেশন অলওয়েজ হ্যাপেনিং আমার ব্রেনের মধ্যে। তো এই যে ব্রেন ফাংশন দিয়েই মানুষ আসলে ভালো খেলোয়াড় হয়। সাথে অবশ্যই তার ট্রেনিং লাগে, স্ট্রেংথ লাগে, অ্যাজিলিটি লাগে, রিফ্লেক্স লাগে। তো এখন ওই খেললে কী হয়, আপনার রিফ্লেক্স, আপনার ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি, এবং এটা এনজয়েবল। ধরেন আপনি জিম করতেছেন, হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু খেলতে তো মজাই লাগে। সো খেলাধুলা করা, এখানে সব ধরনের বেনিফিট পাওয়া যায়। তাহলে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ যেখানে হার্ট রেট, তো খেলার মধ্যে হার্ট রেট ওঠানামা করে, এখানে দৌড়াদৌড়ি হয়। তারপর হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি, সেখানে ফ্লেক্সিবিলিটি না থাকলে আপনি মারতেই পারবেন না। ফ্রোজেন শোল্ডার হলে তো ব্যাট উঁচাই করতে পারবেন না। আর রেগুলার আপনি যখন খেলবেন তখন তো আপনার জয়েন্টগুলো ভালো থাকবে, আমার জয়েন্টের যত্ন নিতে হবে। তাহলে আমাদের জয়েন্টের যত্ন নেওয়া যেমন দরকার, ফ্লেক্সিবিলিটি যেমন দরকার, যে আমি মাটিতে হাতটা লাগাইতে পারি কিনা, ব্যাপারটা বুঝছেন, বা জুতার ফিতা অনেকে বাঁধতে পারি কিনা, এরকম তো অনেকগুলো বিষয় আছে। তাহলে এক্সারসাইজের ক্ষেত্রে মনে রাখবেন সবগুলো লাগবে যদি সুস্থ থাকতে চান। হাঁটাও লাগবে, দৌড়ানোও লাগবে, যদি পারেন সাইক্লিং বা সুইমিং করলেন, ওয়েট ট্রেনিং লাগবে, আর কি লাগবে, এই ফ্লেক্সিবিলিটি, বুঝতে পারছেন, এবং হচ্ছে ইয়োগা টাইপ অথবা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ, এই কটা সব মিলিত। তা না হলে আমি একটা সময় গিয়ে আমার ভালো গুণ থাকার পরও আমি বিপদে পড়বো একটা বয়সে গিয়ে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।